এর ভর্তি বিজ্ঞপ্তি। তো দেখো এখানে 8টি অনুষদের 30টি ডিগ্রি অধীনে ভর্তি চলবে, ঠিক আছে। তো দেখো মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়ভিত্তিক ফলাফল আগামী 19শে মে 2025 তারিখের মধ্যে প্রকাশ করা হবে, ঠিক আছে। তো দেখো উক্ত মেধা তালিকার বিষয়ে প্রাপ্তদের আগামী 21 ও 22শে মে তারিখের নিম্নে ধাপসহ অনুসরণ করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে বলা হলো, ঠিক আছে। তো 19শে মে তোমাদের প্রথম ধাপের মেধা তালিকা, ঠিক আছে, ফলাফল প্রকাশ করা হবে। আর 21 ও 22শে মে তোমাদের কী করা হবে, চূড়ান্ত ভর্তি হতে হবে। তো দেখো 23টি ডিগ্রি আছে এখানে। দেখো প্রয়োজনীয় কাগজপত্র কি, এসএসসির মূল সনদপত্র আর এইচএসসির মূল সনদপত্র যদি থাকে, যদি না থাকে এক্ষেত্রে তোমরা প্রশংসাপত্র আনবে তোমাদের কলেজের, ঠিক আছে। আর এসএসসি মূল ট্রান্সক্রিপ্টটা লাগবে। আর পাসপোর্ট সাইজের ছবি লাগবে 4 কপি, স্ট্যাম্প সাইজের ছবি লাগবে 2 কপি। ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে, ঠিক আছে। কক্ষ পরিদর্শকের সাক্ষ্যসহ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র কিন্তু আনতে হবে, ঠিক আছে, এবং ফটোকপি জমা দিতে হবে, ঠিক আছে। এছাড়াও এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য সাথে আনতে হবে। এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড মেইন ওইটা আনতে হবে। তো ভর্তি পরীক্ষা 19শে মে এর ফলাফল প্রকাশ করা হবে। আর 21 ও 22শে মে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে কিন্তু ভর্তি হতে হবে। তো বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ওয়েবসাইটে আবেদনের সময় প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন পূর্বক প্রবেশ করে নির্ধারিত ফি জমাদান সাপেক্ষে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে, ঠিক আছে। ভর্তি ফর্ম আগামী 20শে মে 2025 তারিখ সন্ধ্যা 7টার পর হতে পূরণ করা যাবে। দেখো ভর্তির আবেদন ফর্ম পূরণ শেষে অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তো দেখো কী বলা হয়েছে, দেখো যে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের যারা বিষয়প্রাপ্ত হবে, ঠিক আছে, তাদের অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে নির্দিষ্ট ফি জমা দিতে হবে। জমা দিয়ে একটা ভর্তি ফর্ম পূরণ করতে হবে। ভর্তি ফর্ম আগামী 20শে মে 2025 তারিখ সন্ধ্যা 7টার পর হতে পূরণ করতে পারবে। যারা সাবজেক্ট পাবে তাদের কিন্তু ভর্তি ফর্ম পূরণ করা লাগবে। ভর্তির আবেদন ফর্ম পূরণ শেষে অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে, ওইটা কিন্তু রঙিন প্রিন্ট করতে হবে। উল্লিখিত ফর্মের প্রিন্টেড কপি শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট ডিন অফিসে আগামী 22শে মে বিকাল 4টার মধ্যে জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। এই কপিও কিন্তু তোমার জমা দেওয়া লাগবে, ঠিক আছে। উল্লিখিত সময়ের মধ্যে ভর্তি না হলে শিক্ষার্থীর আসনটি ফাঁকা বলে গণ্য হবে এবং ভর্তির দাবসমূহ পরবর্তীতে জানানো হবে, ঠিক আছে। তো দেখো তুমি যদি ভর্তি না হও এই 22 তারিখ বিকাল 4টার মধ্যে, তাহলে কিন্তু তোমার আসন ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো ভর্তি ফি মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে ভর্তি ফি বাবদ 15,915 টাকা এবং মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জসহ জমা দিতে হবে, ঠিক আছে। তো দেখো ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে, ঠিক আছে। তো দেখো মেধা ও পছন্দক্রম যারা পাবে তাদের দেখো এখানে কিন্তু বলাই দেওয়া স্পেসিফিক করে নির্দিষ্ট করে মোবাইল ব্যাংকিং সিস্টেমে নগদের মাধ্যমে ভর্তি ফি বাবদ 15,900 টাকা প্লাস ব্যাংকিং সার্ভিস চার্জসহ জমা দিতে হবে, ঠিক আছে। প্লাস আবার তোমার যে মোবাইল ব্যাংকিংয়ের যে চার্জটা আছে এটাও জমা দিতে হবে, ঠিক আছে। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত নিবেল ওয়েবসাইটে তারপর আরেকবার চেক করে নেবে, ঠিক আছে। তো দেখো উল্লিখিত মোবাইল ব্যাংকিং ব্যতিরেকে শিক্ষার্থীরা রূপালী ব্যাংকের যে কোনো শাখায় সশরীরে হিসাব নং এত হিসাবে শিরোনাম অ্যাডমিশন কমিটি হাবিপুর বিয়ে সর্বমোট 15,915 টাকা জমা দিয়ে ভর্তি ফর্ম ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে ভর্তি ফি জমাদানের ব্যাংক রসিদ বিশ্ববিদ্যালয় আইটি সেল কর্তৃক যাচাই করে নিতে হবে। তো দেখো এইটা কিন্তু তোমাদের আরও ভালো হয় যে রূপালী ব্যাংকে জমা দিলে তাইলে কিন্তু তোমাদের এক্সট্রা কোনো ফি লাগলো না, 15,915 টাকাই দিতে হবে। তো এই ক্ষেত্রে যে জমা দেওয়ার রসিদটা আছে ওই রসিদটা কিন্তু রূপালী ব্যাংক থেকে এনে তোমার কিন্তু কলেজে জমা দিতে হবে। তো দেখো যে জমা দিয়ে ভর্তির উল্লিখিত মোবাইল ব্যাংকিং ব্যতিরেকে শিক্ষার্থীরা রূপালী ব্যাংকের যে কোনো শাখায় সশরীরে হিসাব নং এই হিসাব নম্বরটা ভালো করে খেয়াল রাখবে। এই সর্বমোট 15,915 টাকা জমা দিয়ে ভর্তি ফর্ম ডাউনলোড করতে পারবে। তো রূপালী ব্যাংকে জমা দিয়ে কিন্তু ভর্তি ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি ফি জমাদানের ব্যাংক রসিদ বিশ্ববিদ্যালয় আইটি সেল কর্তৃক যাচাই করে নিতে হবে। তো দেখো এই ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি ফি জমাদানের যে ব্যাংক রসিদটা আছে বিশ্ববিদ্যালয় আইটি সেল কর্তৃক যাচাই করে নিতে হবে। এটা কিন্তু তোমাদের যাচাই করে নিতে হবে। আগেই বলি যে তুমি যে টাকা জমা দিলা ফর্ম ডাউনলোড করলে, বাট এটা এই ভর্তি ফি জমাদানের যে ব্যাংক রসিদটা আছে বিশ্ববিদ্যালয় আইটি সেল কর্তৃক যাচাই করে নিতে হবে। আইটি সেল কর্তৃক এটা কিন্তু তোমার যাচাই করে নিতে হবে। তো দেখো হাবিবুরবির শিফট ভিত্তিক আসন সংখ্যা, ঠিক আছে। তো বিএসসি ইন এগ্রিকালচার মোট আসন 375, শিফট 1-এ 125, শিফট 2-তে 125, শিফট 3 থেকে 125 জন করে নেওয়া হবে। ফিশারিসে দেখো 80টি সিট আছে, 1 থেকে ওই যে 27 জন করে নেওয়া হবে। শিফট 3 থেকে বাট 26 জন নেওয়া হবে। ডিবিএমে 27 জন করে, বাট থার্ড শিফট থেকে 26 জন নেবে, একজন কম নেবে। সিএসসিতে প্রত্যেক শিফট থেকে 20 জন করে নেবে। আর বিএসসি ইন ইসিই যেটা আছে প্রত্যেক শিফট থেকে 20 জন। তারপরে দেখো ত্রিপলিতে প্রত্যেক শিফট থেকে 20 জন। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে প্রত্যেক শিফট থেকে 20 জন করে নেবে। ফুড এফপিইতে প্রত্যেক শিফট থেকে 20 জন। ব্যাচেলর অফ আর্কিটেকচার দেখো এখানে কিন্তু তোমার 30 জন নেবে, ঠিক আছে, টোটাল শিফট থেকে।
বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম 2 শিফট থেকে 17 জন, লাস্টের শিফট থেকে 16 জন নেবে। তো বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রত্যেক শিফট থেকে 17 জন, লাস্টের শিফট থেকে 16 জন, শিফট 3 থেকে। তো কেমিস্ট্রি থেকে প্রত্যেক শিফট থেকে 25 জন করে নেবে, ফিজিক্সে প্রত্যেক শিফট থেকে 25 জন, ম্যাথমেটিক্সে প্রত্যেক শিফট থেকে 27 জন করে নেবে, শেষের শিফট থেকে 26 জন। স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানে প্রত্যেক শিফট থেকে 27 জন, বাট শেষের শিফট থেকে 26 জন নেবে। তো দেখো বিবি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন স্ট্যাটিস্টিক্সের 70 সিট। তো দেখো এখানে বিজনেস স্টাডিজ থেকে নেওয়া হবে 42 জন, আর সায়েন্সের আর্টস থেকে নেবে 28 জন। তো দেখো বিবিএ ইন ম্যানেজমেন্ট, তো দেখো বিজনেস স্টাডিজ থেকে 42, সায়েন্সের আর্টস থেকে 28, মার্কেটিংয়ের ক্ষেত্রে সেম, ফিনান্সের ক্ষেত্রেও সেম। তো ইন সোসিওলজির ক্ষেত্রে আর্টস থেকে 28 জন নেবে, আর আর্টস থেকে আরও 8 জন ওই যে দ্বিতীয় শিফট থেকে, ঠিক আছে। সায়েন্স অ্যান্ড বিজনেস অ্যান্ড স্টাডিজ থেকে 24 জন নেবে সেকেন্ড শিফট থেকে। বিএসসি ইন ইকোনমিক্স 70টি সিট, আর্টস থেকে 33 জন, আবার ওই যে সেকেন্ড শিফট থেকে আর্টস থেকে 9 জন, সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ থেকে 28 জন নেবে। তো বিএসসি ইন ইংলিশ আর্টস থেকে 33 জন প্রথম শিফট থেকে, পরের শিফট থেকে আর্টস থেকে 9 জন নেবে, আর সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ থেকে 28 জন নেবে। তো বিএসসি ইন ডেভেলপমেন্ট স্টাডিজ প্রথম শিফট থেকে 18 জন নেবে, আর পরের শিফট থেকে আর্টস থেকে 6 জন, সায়েন্স এবং বিজনেস স্টাডিজ থেকে 16 জন নেবে। টোটাল কিন্তু 1795 জন নেবে, ঠিক আছে। তো এই ছিল সর্বশেষ। তো ভালো থাকবে সবাই।